তুমি কাঁদছো, তুমি ছটফট করছো, তুমি তার একটা মেসেজ বা একটা কলের জন্য ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বসে আছো। তোমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, রাতে ঘুম নেই, খাওয়া দাওয়ায় মন নেই, আর সে দিব্যি নিজের জীবন নিয়ে ব্যস্ত। সে অনলাইনে আছে কিন্তু তোমার মেসেজের রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করছে না। সে তোমার চোখের জল দেখছে, তোমার কষ্টটা অনুভব করছে, কিন্তু তার মনে একদম কোনো হেলদোল নেই। তুমি ভাবছো, আমি তো ওকে এত ভালোবাসলাম, নিজেকে উজাড় করে দিলাম, তাহলে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পরেও ও আমার সাথে এমন কেন করছে? আজ আজ আমি তোমার এই চোখের জল মোছাতে আসিনি। আজ আমি তোমাকে কোনো মিথ্যা সান্ত্বনা দিতে আসিনি যে সব ঠিক হয়ে যাবে, একটু মানিয়ে নাও। না বন্ধু, না। আজ আমরা একটা কঠিন সত্যের মুখোমুখি হব। আজ আমরা সমীকরণটা পুরোপুরি উল্টে দেব। তুমি তার পেছনে ছুটে নিজের আত্মসম্মান একেবারে ধুলোয় মিশিয়েছো। তুমি নিজে অজান্তেই এটা করেছো, তুমি নিজে বুঝতে পারোনি। আজ তুমি তাকে ঠিক সেভাবেই দূরে ঠেলে দেবে, যাতে সে তোমার কাছে আসার জন্য, তোমার একটু সময়ের জন্য ঠিক সেভাবেই ভিক্ষা চাইবে যেভাবে আজ তুমি চাইছো, এর থেকে হাজার গুণ বেশি ভাবে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, মানুষের মনস্তত্ত্ব এভাবেই কাজ করে। শুধু কথাগুলো একটু মন দিয়ে শোনো আর নিজের জীবনের সাথে মিলিয়ে নাও। তুমি ভাবছো তাকে শক্ত করে আঁকড়ে ধরলেই সে তোমার থেকে যাবে। ভুল, একদম ডাহা ভুল। সাইকোলজি এবং মানুষের মনস্তত্ত্ব বলে তুমি যাকে যত বেশি আঁকড়ে ধরার চেষ্টা করবে, সেই তত বেশি তোমার থেকে দূরে পালাবে। এটা অনেকটা হাতের মুঠোয় বালি ধরে রাখার মতো। যত শক্ত করে মুঠো করবে, বালি তত দ্রুত আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। তুমি যখন কাউকে বারবার বোঝানোর চেষ্টা করো যে তুমি তাকে কতটা ভালোবাসো, তুমি তখন তাকে হারানোর ভয়ে কাঁদো। তখন তুমি আসলে নিজের অজান্তেই তার চোখে নিজের ভ্যালু বা দাম এক্কেবারে শূন্য করে দিচ্ছ। আধুনিক সম্পর্কের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো? ওভার অ্যাভেলেবিলিটি বা অতিরিক্ত সহজলভ্যতা। তুমি যখন কারোর জন্য সব সময় হাজির থাকো, নিজের কাজ, নিজের স্বপ্ন, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে শুধু তার একটা ডাকের অপেক্ষায় থাকো, তার মনোযোগের অপেক্ষায় থাকো, তখন সে ধরে নেয় যে তোমাকে পাওয়ার জন্য তাকে আর কোনো কষ্ট করতে হবে না। তুমি তো আছোই। আর মানুষের একটা অদ্ভুত স্বভাব হলো, যে জিনিস সে সহজে পেয়ে যায় তার কাছে সে তার কদর করতে ভুলে যায়। রাস্তার ধারের কলের জলের কোনো দাম নেই, কিন্তু মরুভূমিতে এক গ্লাস জলের জন্য মানুষ নিজের সব সম্পদ দিয়ে দিতে পারে। কেন? কারণ স্ক্যারসিটি বা দুষ্প্রাপ্যতা। স্টোইক দর্শন আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাটা দেয়। প্রাচীন গ্রিক দার্শনিকরা বলে গেছেন, যেটা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে ভেবে নিজের মনের শান্তি নষ্ট করো না। তার মন, তার ভালোবাসা, তার মেসেজ করা বা না করা, এগুলোর কোনোটাই তোমার নিয়ন্ত্রণে নেই। কিন্তু তোমার নিজের আবেগ, তোমার নিজের প্রতিক্রিয়া আর তোমার আত্মসম্মান, এগুলো 100% তোমার হাতে আছে। তুমি যখন তার উপেক্ষার পরেও ইগনোরের পরেও বারবার তার কাছে ছুটে যাও, তুমি আসলে নিজের কন্ট্রোল তার হাতে তুলে দাও। তুমি তাকে বুঝিয়ে দাও যে তোমার নিজের জীবনের কোনো রিমোট কন্ট্রোল তোমার কাছে নেই, সেটা তার পকেটে। আজকালকার প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা দেখা যায়, একটু সমস্যা হলেই হাজারটা টেক্সট, বড় বড় প্যারাগ্রাফ লিখে নিজের ইমোশন বোঝানোর চেষ্টা। তুমি কি ভেবেছো কখনো তোমার এই বড় বড় ইমোশনাল মেসেজ পড়ে সে কাঁদবে নাকি সে বিরক্ত হবে? সে ভাববে, আরে বাবা, এ তো দেখি নাছোড় বান্দা। এখানেই আমাদের ব্যবহার করতে হবে রিভার্স সাইকোলজি বা বিপরীত মনস্তত্ত্ব। রিভার্স সাইকোলজি কিভাবে কাজ করে তোমরা সবাই কম বেশি জানো, কারণ আমার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, এর আগের ভিডিওগুলো, তাহলেও তোমরা কিন্তু সেখানে এই কথাটা সম্পর্কে আলোচনা তোমরা শুনেছো। যখন একটা কুকুর তোমার দিকে তেড়ে আসে, তুমি যদি ভয় পেয়ে দৌড়াতে শুরু করো, সে তোমাকে আরো বেশি তাড়া করবে কিনা বলো? কিন্তু তুমি যদি হঠাৎ করে দাঁড়িয়ে যাও এবং উল্টে তার দিকে একটা পাথর তুলে তেড়ে যাও, কুকুরটা থমকে যাবে এবং পিছিয়ে যাবে। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে। তুমি যখন চেজার বা শিকারি থেকে শিকার হয়ে যাও, মানে তুমি যখন তার পেছনে দৌড়ানো বন্ধ করে দাও, তখন তার মনের অ্যালার্মটা বেজে ওঠে। একটা বাস্তব উদাহরণ দিই, শোনো। ধরো গত 1 মাস ধরে তুমি তাকে দিনে 10 বার করে কল করেছো। সে হয়তো 2টো ধরেছে, বাকিগুলো কেটে দিচ্ছে বা বলছে ব্যস্ত আছি, পরে কথা বলছি।
তুমি কষ্ট পাচ্ছ, আবার কিছুক্ষণ পরে কল করছো। এবার তুমি একটা কাজ করো, তুমি হঠাৎ করে কল করা পুরোপুরি বন্ধ করে দাও। প্রথম দিন সে ভাববে যাক বাবা আজ একটু শান্তি পাওয়া গেল, দ্বিতীয় দিন সে ভাববে কিরে আজ এখনো কল করলো না যে, তৃতীয় দিন তার মনের ভেতরে একটা অস্বস্তি শুরু হবে। সে ভাববে ও কি অন্য কাউকে পেয়ে গেল, ওর কি আমাকে আর দরকার নেই। এই যে তার মনের সংশয় আর হারানোর ভয়টা তৈরি হলো, এটাই তোমার প্রথম জয়। মানুষের মন সব সময় শূন্যস্থান পূরণ করতে চায়। তুমি যখন তার জীবন থেকে নিজের অতিরিক্ত উপস্থিতির শূন্যস্থানটা তৈরি করবে, তখন সে বাধ্য হবে সেই শূন্যস্থান নিয়ে ভাবতে। তুমি তাকে দূরে ঠেলছো মানে তুমি তাকে গালিগালাজ করে তাড়িয়ে দিচ্ছ না। দূরে ঠেলার অর্থ হলো ইমোশনাল ডিট্যাচমেন্ট বা আবেগগত দূরত্ব তৈরি করা। তুমি তোমার নিজের জীবনে, নিজের কাজে, নিজের ক্যারিয়ারে এতটা ফোকাসড হয়ে যাও যাতে সে বুঝতে পারে তোমার জীবনে সে ছাড়াও একটা বিশাল জগৎ আছে। প্রেম বিশারদগণ বারবার একটা কথা বলেছেন, নেভার মেক সামওয়ান ইউর প্রায়োরিটি হোয়েন অল ইউ আর টু দেম ইজ অ্যান অপশন। সে তোমাকে শুধু একটা অপশন ভাবে, তাকে কখনো নিজের অগ্রাধিকার বানিও না। যখন তুমি কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলো, তখন তোমার নিজের পায়ে দাঁড়ানোর কোনো জমি থাকে না। তুমি তার চারপাশে ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকো, আর সে কেন্দ্রবিন্দু হয়ে নিজেই দাঁড়িয়ে মজা দেখে। এই কেন্দ্রবিন্দুটা এবার তোমাকে ভাঙতে হবে। নিজেকে একবার আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করো, আমি কি এতটাই সস্তা, আমার ভালোবাসার কি কোনো দাম নেই যে আমাকে রোজ এভাবে অপমানিত হতে হবে? তুমি যখন ভেতর থেকে এই রাগটা অনুভব করবে, ঠিক সেই মুহূর্তে তোমার মধ্যে একটা অসম্ভব শক্তি জন্ম হবে। আর এই শক্তিটাই হলো সেলফ রেসপেক্ট বা আত্মসম্মানের শক্তি। আর বিশ্বাস করো, পৃথিবীতে আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষের চেয়ে আকর্ষণীয় আর কেউ নেই। যখন তুমি নিজের দাম নিজে বুঝতে শিখবে, তখন সেও তোমার দাম দিতে বাধ্য হবে। শোনো বন্ধু, আজ থেকে কান্নাকাটি বন্ধ, চোখের জলটা মোছো আর মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াও। তুমি ভাবছো তাকে কিভাবে শিক্ষা দেবে, কিভাবে তাকে বোঝাবে তোমার মূল্য। এর সবচেয়ে বড় এবং শক্তিশালী অস্ত্র হলো নীরবতা এবং উপেক্ষা মানে ইগনোর। তুমি যখন তর্ক করো, মেসেজে ঝগড়া করো, অভিমান দেখাও, তখন তুমি আসলে তাকে বুঝিয়ে দাও যে তুমি তাকে নিয়েই আছো। সে তোমার ইমোশন নিয়ে খেলছে আর তুমি তার হাতের পুতুল হয়ে নাচছো। আজ থেকে এই নাচ বন্ধ। এবার আমরা সমাধানের সেই 100% কার্যকারী রাস্তায় হাঁটবো, যা মানুষের সাইকোলজিকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। মনস্তত্ত্বের ভাষায় একে বলে দ্য ল অফ উইথড্রল, নিজেকে গুটিয়ে নেওয়ার নীতি। তো প্রথমত তোমাকে যে কাজটা করতে হবে, ম্যাজিকের মতো কাজ করবে, সেইটা হচ্ছে নীরবতা। যে মানুষটা তোমার টেক্সটের রিপ্লাই দিচ্ছে না, তোমার কলের পর কল কেটে দিচ্ছে বা ধরছে না, তাকে আজ এই মুহূর্ত থেকে কল করা বা মেসেজ করা পুরোপুরি বন্ধ করে দাও। হ্যাঁ, পুরোপুরি মানে 100% বন্ধ। কোনো গুড মর্নিং নয়, কোনো গুড নাইট নয়, কোনো ইমোশনাল স্ট্যাটাস নয়। সে ভাবছে তুমি তো পাগল, তুমি ঠিকই আবার নক করবে। কিন্তু যখন 24 ঘন্টা, যখন 48 ঘন্টা, যখন 72 ঘন্টা কেটে যাবে এবং তোমার দিক থেকে পিনপতন নীরবতা থাকবে, তখন তার মস্তিষ্কে একটা শর্ট সার্কিট হবেই হবে। সে যতই অহংকারী হোক না কেন, সে ভাবতে বাধ্য হবে, কি ব্যাপার, যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে হঠাৎ চুপ হয়ে গেল কেন? এই কেন শব্দটায় তার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। দ্বিতীয়ত যে কাজটা তোমাকে করতেই হবে, মিরর এফেক্ট কাজে লাগাও। বাস্তব জীবনে এটা কিভাবে প্রয়োগ করবে শোনো। ধরো 3 দিন পর সে নিজে থেকে একটা মেসেজ করলো, কি ব্যাপার, কোনো খোঁজ নেই যে? তুমি আনন্দে লাফিয়ে গদগদ হয়ে উঠে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে না। তুমি ঠিক ততটাই সময় নেবে যতটা সময় সে তোমার মেসেজের রিপ্লাই দিতে নিত। সে যদি 5 ঘন্টা পরে মেসেজ করে, তুমি 6 ঘন্টা পরে রিপ্লাই দেবে। আর রিপ্লাইটা হবে একদম ছোট, আবেগহীন এবং টু দা পয়েন্ট। সে যদি লেখে কি করছো, তুমি বড় রচনা না লিখে শুধু লিখবে ব্যস্ত আছি, পরে কথা বলছি, ব্যাস, আর কিচ্ছু না। এটা কেন করবে জানো? কারণ তুমি তাকে আয়না দেখাচ্ছ, তুমি তার মস্তিষ্ককে এই সিগন্যাল দিচ্ছ যে আমার জীবনে তুমি আর স্পেশাল কেউ নও, তুমি এখন আর 5টা সাধারণ মানুষের মতোই একজন। মানুষের ইগো খুব অদ্ভুত জিনিস। যে তোমাকে এতদিন অবহেলা করেছে, তোমার এই নির্লিপ্ততা তার ইগোতে গিয়ে হাতুড়ির মতো ঘা মারবে। তৃতীয়ত যে কাজটা তোমাকে করতেই হবে, অনেকেই ব্রেকআপ বা অবহেলার পর সোশ্যাল মিডিয়ায় স্যাড সং বা দুঃখের স্ট্যাটাস দেয়। এটা হলো সবচেয়ে বড় বোকামি। সে তোমার স্ট্যাটাস দেখে হাসে আর ভাবে দেখ আমার জন্য কেমন ছটফট করছে। তাই আজ থেকে সোশ্যাল মিডিয়ায় তোমার দুঃখের কোনো জায়গা নেই। তুমি তার স্ট্যাটাস দেখা বন্ধ করো, তার ছবিতে লাইক বা কমেন্ট করা পুরোপুরি থামিয়ে দাও। তুমি এমনভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করো যেন তোমার জীবনে নতুন বসন্ত এসেছে। নিজের ভালো ভালো ছবি দাও, বন্ধুদের সাথে ঘোরার ছবি দাও, নিজের কাজের ছবি দাও। যখন সে যখন দেখবে তাকে ছাড়াও তুমি হাসতে পারো, তাকে ছাড়াও তোমার পৃথিবীটা দারুণ সুন্দর, তখন তার ভেতরে হারানোর ভয়
তীব্রভাবে কাজ করবে। সে ছটফট করবে এটা ভেবে যে আমার অভাব ওর জীবনে কোনো প্রভাবই ফেলছে না। কেন কেন কেন? বুঝতে পারছো বিষয়টা কি বলছি? খুব মন দিয়ে শোনো। 4 নম্বর স্টেপে গিয়ে তোমাকে যে কাজটা করতে হবে, নিজেকে আপগ্রেড করো। দ্য গ্লো আপ স্ট্র্যাটেজি। স্টোইক দর্শন বলে নিজের সেরা ভার্সন তৈরি করো, দুনিয়া তোমার পায়ের কাছে নোয়াবে। তোমার যে সময়টা তার কথা ভেবেই নষ্ট হচ্ছিল, সেই সময়টা নিজের ওপর ইনভেস্ট করো। নিজের ক্যারিয়ার, নিজের পড়াশোনা, নিজের শরীর, এগুলোর দিকে ফোকাস করো। যখন তুমি ভেতর থেকে এবং বাইরে থেকে দুটো জায়গা থেকেই বদলাতে শুরু করবে, তোমার মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস ফুটে উঠবে। মানুষের সাইকোলজি সবসময় সফল এবং আত্মবিশ্বাসী মানুষের দিকে আকৃষ্ট হয়। যে মানুষটা তোমাকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছিল, সে যখন কয়েক মাস পর তোমাকে দেখবে একটা নতুন রূপে, নতুন আত্মবিশ্বাসে, তখন সে অনুশোচনায় জ্বলবে। সে ভাববে আমি কি অমূল্য রত্নকে পায়ে ঠেলেছি। 5ম স্টেপে তোমাকে যে কাজটা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি এবং কঠিন সত্যি কথাটা আজ শুনে নাও। তুমি কাউকে তোমার জীবনে জোর করে ধরে রাখতে পারবে না। তুমি শুধু নিজেকে এতটাই যোগ্য এবং দামি করে তুলতে পারো যাতে তোমাকে ছেড়ে যাওয়া সাহস কারো না হয়। মনের ভেতর থেকে এই ভয়টা আজই উপড়ে ফেলে দাও যে তাকে ছাড়া তুমি বাঁচবে না। তুমি বাঁচবে, আর খুব মাথা উঁচু করেই বাঁচবে। তুমি মনে মনে এই মন্ত্রটা জপ করতে শুরু করো, আমি তোমাকে চাই কিন্তু তোমাকে আমার প্রয়োজন নেই। কি বললাম? আমি তোমাকে চাই কিন্তু তোমাকে আমার এখন প্রয়োজন নেই। আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি বন্ধু, তুমি যদি এই নিয়মগুলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে মেনে চলতে পারো, তাহলে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, সেই একদিন তোমার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজবে। সে তোমার কাছে আসার জন্য, তোমার একটু অ্যাটেনশন পাওয়ার জন্য ঠিক সেভাবেই ভিক্ষা চাইবে যেভাবে আজ তুমি চাইছো। কারণ তুমি তখন আর তার হাতের পুতুল নও, তুমি নিজের জীবনের রাজা কিংবা রানী। তুমি কারো পায়ের কাছের ধুলো নও যে সে যখন ইচ্ছা মারিয়ে দিয়ে যাবে। তুমি হলে মাথার মুকুট, যার যোগ্যতা আছে সেই তোমাকে ধারণ করবে। বর্তমান সমাজের দিকে একবার তাকিয়ে দেখো তো, আজকালকার সম্পর্কগুলো যেন একটা ফাস্ট ফুডের মতো হয়ে গেছে। সস্তা চটকদার, কিন্তু কোনো গভীরতা নেই, কোনো স্থায়িত্ব নেই। আজকালকার দিনের সবচেয়ে বড় সত্যিটা কি জানো? এখনকার ভালোবাসার খেলায় যে যত বেশি কেয়ার করে সে তত বেশি ঠকে, যে যত বেশি কাঁদে তাকে তত বেশি কাঁদানো হয়। মানুষ এখন ইমোশনের চেয়ে ইগোকে বেশি দাম দেয়। কাউকে খুব সহজে পেয়ে গেলে মানুষ তাকে সস্তা ভাবতে শুরু করে। এটাই বর্তমান সমাজ ব্যবস্থা, এটাই রূঢ় বাস্তব। তাই এই যুগে টিকে থাকতে গেলে তোমাকে তোমার ইমোশনের সুইচটা নিজের হাতে রাখতে হবে, অন্যের হাতে নয়। এতক্ষণ যে কথাগুলো বললাম বন্ধু, চলো এবার সেগুলো একেবারে কাঠগড়ায়, মানে কাঠখড় পুড়িয়ে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য একটা পরিষ্কার হিসেব করে দিই, একটা সারসংক্ষেপ তোমাকে দিই যে কোনটা তুমি করবে আর কোনটা একদমই করবে না, তা একেবারে মনের গভীরে গেঁথে নাও। প্রথমত, কি কি করা আজ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। প্রথমত, ভিখারির মতো ভালোবাসা চাওয়া বন্ধ করো। প্লিজ আমার সাথে একটু কথা বলো, তুমি কেন এমন করছো, এই ধরনের কথা আজ থেকে তোমার ডিকশনারি থেকে বাদ। ভালোবাসার কোনো ভিক্ষার জিনিস নয় যে হাত পাতলে পাওয়া যাবে। দ্বিতীয়ত, সে যখন ডাকবে তখন সুরসুর করে হাজির হয়ে যাবে। নিজের সময়ের দাম দিতে শেখো বন্ধু, কখনো এরকমটা করবে না। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ায় কাঁদুনি গাওয়া বন্ধ করো। স্যাড স্ট্যাটাস, কষ্টের গান, বিরহের কবিতা শেয়ার করে তাকে বোঝানোর চেষ্টা বন্ধ করো যে তুমি কতটা কষ্টে আছো। এতে সে খুশিই হয়, তোমার প্রতি তার কোনো সিম্প্যাথি তৈরি হয় না। একটা মেসেজের রিপ্লাই না এলে পরপর 10টা মেসেজ করা আর ফোন না ধরলে পাগলের মতো কল করা এই মুহূর্তে স্টপ করো। তাহলে তোমাকে এখন কি করতে হবে? নীরবতার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো। তোমার সাইলেন্স বা নীরবতা তার মনের ভেতর যে সুনামি তৈরি করবে, তোমার হাজারটা কথাও তা পারবে না। নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নাও। দ্বিতীয়ত, তোমার জীবনে যে সে ছাড়াও একটা জগৎ আছে সেটা তাকে বুঝতে দাও। নিজের ক্যারিয়ার, নিজের লক্ষ্য, নিজের শখ, এইসব নিয়ে এতটাই মেতে থাকো যেন তার মনে হয় তুমি তাকে ছাড়াই দারুণ আছো। তৃতীয়ত, লজিক দিয়ে ভাবো, ইমোশন দিয়ে নয়। সে যদি দূরে যেতে চায় তাকে দরজা খুলে দাও, আর যে যাওয়া সে যাবেই, আর যে থাকার সে হাজার ঝড়ের মাঝেও তোমার হাত ছাড়বে না। আর শারীরিক এবং মানসিকভাবে নিজেকে উন্নত করো। তুমি যখন নিজের সেরা ভার্সনে পৌঁছাবে তখন সে নিজে থেকেই বুঝবে সে কি অমূল্য সম্পদ হারিয়েছে। আমি তোমাকে আবারও বলছি, 100% গ্যারেন্টি, হ্যাঁ
100% গ্যারান্টি দিয়ে বলছি। তুমি যদি শুধু আগামী কয়েকটা সপ্তাহ নিজের ইমোশনকে কন্ট্রোল করে এই নিয়মগুলো মেনে চলতে পারো, ম্যাজিক তুমি নিজের চোখেই দেখতে পাবে। যে মানুষটা আজ তোমাকে ইগনোর করছে, তোমার মেসেজ সিন করে ফেলে রাখছে, অবহেলা করছে, সেই তোমার একটা মেসেজ পাওয়ার জন্য ছটফট করবে। মানুষের সাইকোলজি এইভাবেই কাজ করে। যখন সে দেখবে তার অবহেলা তোমার গায়ে লাগছে না, তখন তার ইগোতে আঘাত লাগবেই লাগবে, আর সে বাধ্য হবে তোমার দিকে ফিরে তাকাতে। তাই আজকের পর থেকে আর কোনো চোখের জল নয়, আজ থেকে কোনো ডিপ্রেশন নয়, আজ থেকে শুরু হবে তোমার নতুন লড়াই, নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই। তুমি আজ এই মুহূর্তে ভিডিওটা দেখতে দেখতে নিজের বুকে হাতটা রেখে নিজেকে কথা দাও বন্ধু, প্রতিজ্ঞা করো, আমি আর কারো কাছে ভালোবাসার ভিখারি হব না, আমি কারো পায়ের তলার মাটি নই যে সে আমাকে মারিয়ে যাবে। আমি নিজেকে এমনভাবে তৈরি করব যাতে সে আমার মূল্য বুঝতে বাধ্য হয়। তাই 100% বিশ্বাস রাখো নিজের ওপর, নিজের মনের জোরের ওপর বিশ্বাস রাখো। এই রাস্তা ধরে চলো, সমাধান তোমার পায়ে এসে লুটিয়ে পড়তে বাধ্য। তুমি পারবে বন্ধু, তোমাকে পারতেই হবে। নিজের চোখের জল আজ নিজেই মোছো আর ঘুরে দাঁড়াও, কারণ তুমি স্পেশাল। তোমার জীবনের রিমোট কন্ট্রোল আজ শুধু তোমার হাতেই থাকবে। সো ভিডিও তোমাদের কেমন লাগছে আর কেমন চাইছো তোমরা, অবশ্যই আমাকে কমেন্টে জানিও।